আমাদের সমাজে কিছু ব্যক্তিবর্গরা রয়েছেন যারা অতি দম্ভ, অতি মোহে আবদ্ধ। তারা সর্বদা নিজেকে অত্যন্ত বলবান, সুখী এবং ধনবান মনে করে থাকেন। সনাতন সমাজে, সনাতন শাস্ত্রে তাদেরকে অসুর প্রকৃতির জীব বলে অভিহিত করেছেন। চলুন এই বিষয়ে আরও একটু আলোচনা হয়ে যাক। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শ অধ্যায়ের একটি শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আড়য় বীজ নভানস্মি কুনস্তি সদিশ ময়া দক্ষে দস্যামি মোদিষ্য ইতীয় জ্ঞান বিমোহিত। এই শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হ্যাঁ সনাতনী সন্তানগণ, যিনি অসুর প্রকৃতির ব্যক্তি, তিনি মনে করেন যে তিনি অত্যন্ত ধনবান, তিনি অভিজাত, তিনি আত্মীয় স্বজন দ্বারা পরিবিত। তিনি মনে করেন যে তার মতো সুখী আর কেউ নেই। তিনি মনে করেন যে তার মতো বলবানও আর কেউ নেই। তিনি বলেন যে আমি যজ্ঞের অনুষ্ঠান করব। তিনি বলে যে আমি দান করব। তিনি বলে যে আমি আনন্দ করব। এই সমস্ত কিছু তার দম্ভ। এই সমস্ত কিছু একজন অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিদের মাঝে বর্তমান থাকে। এই রকম ভাবে অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা মদে উন্মাদ হয়ে অজ্ঞানের দ্বারা বিমোহিত থাকে। হ্যাঁ সনাতনী সন্তানগণ, এরা যজ্ঞ, দান, তপস্যা যা কিছুই করে সমস্ত কিছুই লোক দেখানো মাত্র এবং অহংকার প্রসূত। তাই এদের থেকে সর্বদা নিজেকে একটু দূরে রাখার প্রয়াস করবেন। কারণ এদের মনোপুত যদি আপনি না হন, তাহলে এরা আপনাকেও গ্রাস করে নেবে। কারণ তারা দম্ভে বর্তমান থাকে। তারা ঈশ্বরকে পূজন করে না। তারা জগতে নিজেকে সর্বদা সবার সামনে উদার করে তুলে ধরার জন্য এই রকম স্বভাবের সান্নিধ্য লাভ করে থাকেন। তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে জানবে। নমস্কার।